চলে এসেছে শীতকাল, আর শীতকাল মানেই কলকাতা শহরে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের মেলা। আজ আপনাদের এরকমই একটা মেলা ঘুরে দেখাবো। নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সায়েন্স সিটি গ্রাউন্ডে আয়োজিত 24th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আমরা সায়েন্স সিটির ভেতরে। সায়েন্স সিটির ঠিক পেছনের দিকে যে সায়েন্স সিটি গ্রাউন্ড রয়েছে, সেখানেই এই মেলাটি আয়োজন করা হয়েছে। চলুন ভেতরটায় যাই। আজ আমরা সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখব এবং চেষ্টা করব আপনাদেরও সমস্তটা দেখানোর। কি কি স্টল এখানে রয়েছে, কি ধরনের প্রাইস রেঞ্জ রয়েছে, সবটাই দেখাবো। চলে এসেছি আমরা মেলার সামনে। এখানে রয়েছে টিকিট কাউন্টার এবং এই মেলার প্রবেশ মূল্য 75 টাকা প্রতিজন। আমরা টিকিট কেটে নিয়েছি। চলুন এবারে ভেতরে যাই। আমাদের ব্যক্তিগতভাবে এই প্রবেশ মূল্যটা একটু বেশি লেগেছে। যাই হোক, চলুন ভেতরটায় যাই। খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা। দুধারে স্টল রয়েছে। আমরা প্রথম স্টলে ঢুকলাম। এখানে ঢুকেই আমরা রকমারি ফুল দেখতে পাচ্ছি। কি সুন্দর ফুলগুলো, আপনারা একবার দেখুন। বিভিন্ন ধরনের ফুল এবং তার সাথে ফুলদানি রয়েছে, ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফুল। এর পরের স্টলে চলে এসে আমার চোখ একেবারে জুড়িয়ে গেল এই মূর্তিগুলো দেখে। এই মূর্তিগুলি পেতলের এবং এই মূর্তিগুলির কারুকার্য অসাধারণ সুন্দর। এই স্টলটি এসেছে কেরালা থেকে। ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে স্টল এসেছে। তারাগুলো দেখুন, কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। চোখ আমার একেবারে জুড়িয়ে গেল। এখানে রয়েছে চেস বোর্ড। এরকম ইউনিক জিনিস আমি এর আগে কখনো দেখিনি। ভীষণ সুন্দর লাগছে দেখতে। দাম প্রায় 400 থেকে শুরু। এই ঝোলানো ঘন্টাগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। বহু ধরনের ছোট বড় মূর্তি এখানে পেয়ে যাবেন। চলুন এবারে পরের স্টলটায় যাই। পরের স্টলে রয়েছে রকমারি ব্যাগ। এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে। দাম ছিল 250 টাকা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যাগ এই স্টলে পেয়ে যাবেন। এগুলি সবই জুটের তৈরি। ভীষণ সুন্দর লেগেছিল আমার এই স্টলটি। এখানে বাস্কেট রয়েছে, কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। বেশ সুন্দর হাতে তৈরি এই ব্যাগগুলো। পরের স্টলে চলে এসেছি। এখানে রয়েছে শো পিস। বিভিন্ন ধরনের শো পিস এখানে আমরা দেখতে পাচ্ছি। এই স্টলটিও কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর সুন্দর জিনিস এই স্টলটিতে রয়েছে। পরের স্টলে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। ওপরে উকুলেলে রয়েছে, তার নিচে বিভিন্ন ধরনের ড্রাম রয়েছে। বেশ ভালো লেগেছে আমার এই স্টলটি। পরের স্টলে রয়েছে উটের চামড়া দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঘোড়া, উট, হাতি ইত্যাদি। এই স্টলটি এসেছে ইন্দোর থেকে। প্রত্যেকটি শোপিস কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর এবং প্রত্যেকটি উটের চামড়া দিয়ে তৈরি। এবারে একটি অন্যরকম জিনিস আমরা দেখলাম। এটাও কিন্তু আমার বেশ নজর কেড়েছে। এখানে একটি টাইলসের ওপরে এই ধরনের হ্যাঙ্গিং বাস্কেটগুলো লাগানো হবে। এই স্টলটি এসেছে মুম্বাই থেকে। স্টলের ওনার আমাদের ডেমো দেখাচ্ছেন। এই বাস্কেটটির দাম 400 টাকা। তবে কতটা টিকসই সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। এইবারে চলে যাব আমরা বিদেশি স্টলে। চলে এসেছি বাংলাদেশি স্টলে। আর বাংলাদেশ মানেই ঢাকাই শাড়ি। এই স্টলগুলোতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঢাকাই শাড়ি। দাদা আমাদের বিভিন্ন ধরনের শাড়ি খুলে দেখাচ্ছেন। সব থেকে ভালো আমাদের যেটা লেগেছে তা হলো ওনাদের ব্যবহার। এত ভালো ওনাদের ব্যবহার, আমরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। কি সুন্দর রঙের শাড়িগুলো। বিভিন্ন ধরনের শাড়ি আপনারা
এই স্টলগুলোতে কিন্তু পেয়ে যাবেন। আমরা চলে এলাম পরের স্টলে। এখানেও রকমারি শাড়ি রয়েছে, বেশ অনেকগুলো স্টল এখানে এসেছে বাংলাদেশি ঢাকাই শাড়ির। পরের স্টলে আসতেই আমার নজর কাড়ল এই বাসন্তী রঙের শাড়িটি। এত সুন্দর দেখতে শাড়িটি, দাদাকে বললাম একটু খুলে দেখাতে। আপনারাও দেখুন কি অদ্ভুত সুন্দর দেখতে এই ঢাকাই শাড়িটি। এই শাড়িটির দাম ছিল 4,500 টাকা। সরস্বতী পুজোয় এই বাসন্তী রঙের শাড়িটি পরলে বেশ ভালো লাগবে। পরের স্টলে নজর কেড়েছিল আমার এই ম্যাজেন্টা রঙের শাড়িটি। কি সুন্দর দেখতে দেখুন শাড়িটি। এই শাড়িটির দাম ছিল 4,000 টাকা। বিভিন্ন ধরনের রকমারি শাড়ি আমরা এই বাংলাদেশের স্টলগুলোতে কিন্তু দেখলাম। এই সবুজ রঙের শাড়িটিও আমার বেশ নজর কেড়েছিল। এবারে চলে যাব আফগানিস্তানের স্টলে। আর আফগানিস্তান মানেই ড্রাই ফ্রুটস। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করতেই দেখা মিলল রকমারি ড্রাই ফ্রুটসের। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনারা পেয়ে যাবেন আফগানিস্তানের এই স্টলগুলোতে। এত ড্রাই ফ্রুটসের সমাহার আমি আগে কখনো দেখিনি। আপনারা সকলে মেগা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আসুন এবং আসলে অবশ্যই আফগানিস্তানের এই স্টলগুলোতে আসতে কিন্তু ভুলবেন না। কত ধরনের যে ড্রাই ফ্রুটস এখানে রয়েছে, বিভিন্ন ড্রাই ফ্রুটস রয়েছে যেগুলোর আমরা নামই জানি না। এদিকে আমকে শুকানো হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। কমলা লেবু, কিউই, আরো বিভিন্ন ধরনের ফল এখানে আপনারা ড্রাই ফ্রুটস হিসেবে পেয়ে যাবেন। আফগানিস্তানে কোনোদিন যেতে পারবো কিনা জানি না, তবে আফগানিস্তানের এই স্টলগুলোতে এসে কিন্তু আমাদের মন ভরে গেল। বেশ ভিড় রয়েছে এই স্টলগুলোতে। এবং আরেকটা সব থেকে ভালো ব্যাপার হলো, এখানে আপনারা যাই কেনাকাটা করুন বা না করুন, তারা কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনাদের টেস্ট করাবেন। এবং প্রত্যেকটি আফগানি ভাইদের ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো এবং প্রত্যেকেই কিন্তু হিন্দি কথা বলতে পারে। এবারে আপনাদের বলি এই মেলাটি কতদিন চলবে। এই মেলাটি চলবে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা প্রত্যেকটি স্টলে গেলাম এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আমরা খেয়ে দেখলাম। সবগুলো স্টলের মধ্যে এই স্টলটি আমাদের বেশ নজর কেড়েছে। এখানে যেতেই একটি করে ড্রাইড ক্র্যানবেরি আমাদের খেতে দিল এবং এখানে এত আখরোটের সম্ভার দেখলাম, দেখে মন জুড়িয়ে গেল আমার। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট মিক্স, এটাও কিন্তু খেতে বেশ ভালো। আপনারা এই স্টলগুলোতে এলে অবশ্যই এই ড্রাই ফ্রুট মিক্সটি কিনে দেখতে পারেন। আমি ভিডিও করাই এই আফগানি ভাই আপনাদের সকলকে হাই বলছেন এবং ভালোবেসে আমাকে আরেকটি ক্র্যানবেরি খেতে দিলেন। এখানে প্রচুর আখরোট রয়েছে এবং প্রত্যেকটি আখরোট কিন্তু খেতে খুব সুন্দর। আখরোটও কিন্তু আমরা এই স্টল থেকে নিয়েছিলাম। এর পরের স্টলটিতে এসে আমাদের খেতে দিল চা। না, এটা সাধারণ চা নয়। এই যে অপরাজিতা ফুলকে শুকিয়ে আরো বিভিন্ন জিনিস মিশিয়ে এই চাটি তৈরি করা হয়েছে। এই চাটির নাম আফগানি কাওয়া টি। এই যে প্যাকেট, এই প্যাকেটের এই চা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের সম্ভার এবং এই যে ড্রাই ফ্রুট মিক্সটি দেখছেন, এটা কিন্তু আমরা নিয়েছি। এটি খেতে অসাধারণ। আপনারা এই স্টলগুলোতে এলে এই ড্রাই ফ্রুট মিক্সটা কিনতে একদম ভুলবেন না। অনেকটা সময় আমরা এই আফগানি স্টলগুলোতে কাটিয়েছি এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আমরা টেস্ট করেছি। বহু ধরনের স্টল এখানে রয়েছে। সম্পূর্ণ মেলাটি আমার এই ভিডিওতে তুলে ধরা গেল না। আমার পরের ভিডিওতে আমি পরের স্টলগুলো আপনাদের সামনে তুলে ধরব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।